আমরা প্রবাসে আসার জন্য কোনো এজেন্সির মাধ্যমে যখন ভিসার কাগজপাতিগুলো এম্বাসিতে জমা দিই, জমা দেওয়ার পর কিন্তু অবশ্যই 1 সপ্তাহ বা 15 দিন অপেক্ষা করতে হয়। এখন আমাদের অপেক্ষার সময় শেষ হওয়ার পর আমরা কিভাবে চেক করব যে আমাদের কাগজপাতিগুলো অনলাইন হয়েছে কিনা বা ভিসা প্রসেসিং হয়েছে কিনা? এই চেক করার জন্য কিন্তু অবশ্যই আমরা কম্পিউটারের দোকানে যাই, আর কম্পিউটারের দোকানে যখনই আমরা চেক করার জন্য যাই তখনই কিন্তু 50 বা 100 টাকা আমাদেরকে দিতে হয়। তো এখন থেকে আপনাকে আর 50 বা 100 টাকা দিতে হবে না। আপনার হাতের মোবাইল দিয়েই আপনি সৌদি আরবের ভিসা প্রসেসিং হয়েছে কিনা আপনি নিজে থেকে চেক করতে পারবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চ গুগল, এখানে ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এ জায়গায় আপনাকে লিখতে হবে visa.mofa.gov.sa। লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। লেখা হয়ে গেলে আপনি করবেন কি, নিচে গো এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে আপনি করবেন কি, দেখুন এখানে একটা ক্রস চিহ্ন আছে, আপনি এই জায়গায় ক্লিক করে এটা কাটে দিবেন। আপনি এটা কাটে দেওয়ার পর দেখবেন এরকম শো হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। বাম সাইডে একটা অপশন আছে, আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এই ক্লিক করবেন আপনার সামনে আবার এইরকম শো হবে। আপনি পুনরায় করবেন কি, ডান সাইডে আপনার ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করে এটা কাটিয়ে দিবেন। কাটিয়ে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, স্কিপ করে একটু উপর দিকে নেবেন, নেওয়ার পর দেখুন ইনকোয়ারি। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই জায়গায় সর্বপ্রথম দেখুন লেখা আছে কি, অ্যাপ্লিকেশন নাম্বার। আপনি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এই জায়গা থেকে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এইটা সিলেক্ট করে দিবেন। আপনি ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন লেখা আছে কি, ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার। এইটা এখানে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে হবে। এখন ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা কোন জায়গায় পাবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে বলতেছি। আর অবশ্যই ভিসা আবেদন করার সময় যে আপনাকে একটা নাম্বার দেবে সেটাই কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার। যদি আপনার কাছে না থাকে, যেখানে আপনি ভিসা প্রসেসিং করতে দিচ্ছেন আপনার যে এজেন্সি, সেই এজেন্সি বললে বান্তরে কিন্তু আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিবে। তো আমি ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিলাম। ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পরে এখন যে কাজটি করবেন, আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন এই জায়গায়। আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। এখান থেকে পাসপোর্ট নাম্বার দেওয়ার পর যে কাজটি করবেন, নিচে দেখুন একটা ক্যাপচা কোড পাবেন। এই যে দেখুন এই যে ক্যাপচা কোড, এই কোডটা আপনাকে করতে হবে কি, এই জায়গায় লিখতে হবে যেন ভুল না হয়। আপনি সঠিক এই সংখ্যাগুলো এখানে লিখে দিবেন। তে আমি এখানে ক্যাপচা কোডটা লিখে দিলাম। দেওয়ার পর নিচে দেখুন আপনার সার্চ লেখা আছে, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন একটু অপেক্ষা করার সাথে সাথেই আপনার যে ভিসা, সেই ভিসাটা কিন্তু শো করবে। যে দেখুন এখানে আমার কিন্তু ভিসাটা শো করতেছে। আমি সিকিউরিটির কারণে এটা ব্লার করে রেখেছি। এই জায়গায় আসলেই আপনি কিন্তু ভিসাটা দেখতে পাবেন। এখন অ্যাপ্লিকেশন নাম্বার কোনটা সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখবেন ভিসার নিচেই আপনার লেখা থাকবে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু দেওয়া থাকবে। এই যে দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, জুম করেও দেখাচ্ছি এবং মার্ক করেও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাই হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার। আপনার কাছে না থাকলে এজেন্সি বলার সাথে সাথে এজেন্সি কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো প্রিয় দর্শক, এভাবেই সম্পূর্ণ ফ্রিতে আপনার মোবাইল দিয়ে আপনি কিন্তু ভিসা আপনার অনলাইন হয়েছে কিনা এটা কিন্তু আপনি চেক করতে পারবেন। এক্ষেত্রে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনাকে আর 20 টাকা 30 টাকা দিতে হবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এভাবে চেক করে নেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।